সমন্বয় পরিচয়ে গুলশানে সাবেক এক নারী সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজি করতে গেলে পুলিশের কাছে হাতে নাতে গ্রেফতার হয় ৫ জন শিক্ষার্থী। তবে এ ঘটনার পর থেকে ধরাছোঁয়ার বাইরে ছিল চাঁদাবাজ দলের আরেক হোতা অপু। অবশেষে তাকেও গ্রেফতার করতে সক্ষম হয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। এরপরই সামনে আসতে শুরু করেছে চাঞ্চল্যকর সব তথ্য। বিস্তারিত সহকর্মী শাহাদাত রিফাতের রিপোর্টে। গত ২৬ জুলাই গুলশানে সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় গিয়ে চাঁদা দাবির সময় পুলিশ উপস্থিত হলে কৌশলে পালিয়ে যায় চাঁদাবাজ অপু। তারপর থেকে টানা ৭ দিন গ্রেফতার এড়াতে সে নানা কৌশল অবলম্বন করতে থাকে। প্রতিদিনই জায়গা পরিবর্তন, মোবাইল ফোন বন্ধ রাখা এবং কোনো জায়গাতেই বেশি সময় অবস্থান করছিল না এই চাঁদাবাজ। তবে বিশেষ প্রযুক্তি সহায়তায় অবস্থান নিশ্চিত হয়ে তাকে ১ আগস্ট গোপীবাগ থেকে গ্রেফতার করে ডিবি। জানা যায়, পুলিশ যখন তাকে আটক করে তখন সে তার এক বন্ধুর বাসা থেকে বের হচ্ছিল, পরিকল্পনা করছিল ঢাকা ছেড়ে যাওয়ার। চাঁদাবাজ অপুকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার তালিবুর রহমান। গ্রেফতার অভিযানে থাকা ডিবির একাধিক সদস্য জানায়, ১ আগস্ট ভোরে ঢাকার বাইরে যাওয়ার জন্য বন্ধুর বাসা থেকে বের হয়েছিল অপু। তার পরিকল্পনা ছিল ঢাকার বাইরে কোথাও গিয়ে দীর্ঘদিনের জন্য গা ঢাকা দেওয়া। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। গ্রেফতারের পর তাকে গুলশান থানা পুলিশের কাছে হস্তান্তর করে ডিবি। এরপর তাকে নিয়ে রাজধানীর মোহাম্মদপুর ও ধানমন্ডির বিভিন্ন বাসায় অভিযানে যায় পুলিশ। অপুকে সঙ্গে নিয়ে অভিযানে একাধিক বাসায় ঘুরে চাঁদাবাজি সংক্রান্ত বিভিন্ন আলামত পাওয়া গেছে বলে অভিযানে থাকা এক পুলিশ সদস্য নিশ্চিত করেছেন। তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানান, চাঁদাবাজির মূল হোতা রিয়াদের নেতৃত্বে নিজেদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় পরিচয় দিয়ে দাবির ৫০ লাখ টাকা চাঁদা না পেলে ওই সাবেক নারী সংসদ সদস্যের স্বামী আবু জাফরকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার হুমকি দেয় তারা। পরে ১০ লাখ টাকা নিয়ে ওই বাসা থেকে সঙ্গে থাকা আরও কয়েকজন সহ বেরিয়ে আসে রিয়াদ অপু। চাঁদার টাকা ভাগাভাগির পর সেদিনই নিজের ভাগের টাকা দিয়ে ইয়ামাহা FZ-X ব্র্যান্ডের একটি মোটরসাইকেল কেনে অপু। এর একদিন পর ফের ওই বাসায় গিয়ে দাবি করা চাঁদার বাকি টাকার জন্য আবার হুমকি দেয়। সেদিন টাকা না পেয়ে তারা চলে আসে, কিন্তু তৃতীয়বারের মতো গত ২৬ জুলাই আবার ওই বাসায় যাওয়ার কথা স্বীকার করেছে অপু। তদন্ত কর্মকর্তারা আরও জানায়, ২৬ জুলাই তারা ১৫-২০ জন যুবককে সঙ্গে নিয়ে বাকি রাখা টাকা দেওয়ার জন্য চাপ প্রয়োগ করতে থাকে। এমন পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফর জরুরি সেবার নম্বর 999-এ কল করে পুলিশকে জানালে সেখানে গুলশান থানা পুলিশ অভিযান চালায়। সেদিন ঘটনাস্থল থেকে গ্রেফতার হয় গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক সুলাইমান বিন রিয়াদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব, মোহাম্মদ ইব্রাহিম হোসেন ওরফে মুন্না এবং অপ্রাপ্ত বয়স্ক একজন। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।